আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। জানি না এই ভিডিওটা করার জন্য আবার কোন ধরনের ঝামেলায় পড়তে হয়, বাট আমাদের কাজটাই হচ্ছে আসলে ঝামেলায় পড়া। দর্শক, আজকে আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুইজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি, এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম। কোটা না মেধা? মেধা মেধা। আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলেই হয়তো চলবে, কিন্তু না কোটা না মেধা, ডাইরেক্ট সুপারিশ। ফাইন, এটাও মানে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন, তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবালি করতেছে, বাইচালি কাটতেছে কেন? অনেক অভিযোগ আছে যে এই উপদেষ্টারা বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্য নিয়ে হিউজ টাকা কামাইছেন। সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন। ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে। এর মাঝখানে ওয়াসা, এই ওয়াসাটারে এক এক সময় এক একজন এক এক ভাবে খাইছে। ওয়াসাতে সম্প্রতি লোকবল সংকট ছিল, তো সেই লোকবল নিয়োগের জন্য একটা কি বলা হয় যে মানে বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে, সেজন্য একটা প্রজ্ঞাপন ছিল। বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব বোয়ালরা বৈশা বৈশা খাইয়া শেষ করে ফেলছে। যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে। নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের। ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে রেফারেন্সের তালিকায় দেখা গেছে কোনো কোটা মেধা পরীক্ষা কিছু না। তা আমরা কেন ধরে নিব না এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন, আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজন প্রীতি, আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন? আবার দুই একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে বলতে ভাই আমি তো জানি না, তাহলে কি ওয়াসা কি মানে বানায়া এই পোলাপাইন গুলারে বিপদে ফেলছে? আবার হান্নান মাসুদ যে বক্তব্য দিছে সেটাতে তো জানি না শব্দের সুযোগ নাই। নিয়োগের যে রেফারেন্স এটা তো সত্যি। পেজটা কোথায় দেখেন, নাহিদ ইসলামের নামে আপনার যে পদের নাম পিও দুইটা, ওয়াসার আবেদনকৃত পদের নাম পিও, মোবাইল নাম্বার গুলো দেওয়া আছে। রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম, দুইজনের রেফারেন্স করেছেন। তারপর মহিলা সমন্বয়ক, কম যায় না, তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে। নুসরাত তাবাসসুম যে তার ব্যাপারে আসছে আপনার, সেও দুইটা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে, মানে ওয়াসাতে চাকরির জন্য। আরো দুইটা বেলায় আসছে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল। তারপরে আছে আপনার এখানে এপিএস স্যারের এগেনস্টে অনেকগুলা। তারপরে আসছে আপনার রোহিত ছাত্র সমন্বয়ক। এরকম বেশ কয়েকটা জায়গায় তাদের নাম উঠেছে যে তারা ওয়াসারে নিয়োগগুলা 150 জনের যে নিয়োগ নিজেরা ভাগাভাগি কইরা নিয়ে আনিছে। কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে। এখন এই চাকরিটা কি পার্মানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক, এই নিয়ে আবার একটা ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ। সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। আচ্ছা, এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি, কিন্তু আমরা যতদূর জানি এই স্বল্প সময়ের চাকরির সিস্টেমটা 2018 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেটা কেন বন্ধ করা হয়েছিল? তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার মনে করছে এখানে নানান দুর্নীতি হয়, এই জন্য এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল। তো এখন এটা কিভাবে চালু হয়ে গেল? হ্যাঁ, মানে এখানে মিঠাই আছে, মন্ডা আছে নাকি? এরপরে হান্নান বলছে ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় থাকে। বুঝলাম, তো এটাকে জনগণ থেকে অনুমতি নিছো নাকি ডিম পারে হাসে বা খায় বাগদাসে? দেখেন এখানে 100টা মানে অনিয়ম হইতে পারে, কিন্তু যখন আমরা এই ছাত্র উপদেষ্টাদেরকে দেখি, সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায় চিৎকার করে, এদের চিকিৎসা হয় না। একদল শহীদের মা কান্না করে, কারো মা রিক্সা চালায়, কারো বাবা রিক্সা চালায়, কেউ ভিক্ষাতে নামছে, তাদের ছেলেদের খবর নাই, শহীদদের টাকা পাওয়ার কথা খবর নাই, হাসপাতালে চিকিৎসা পাওয়ার কথা চিকিৎসা পাচ্ছে না। অপরদিকে তারা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে নিশ্চয়ই তারা তাদের ব্যাপার থেকে এটা ক্লারিফিকেশন দিবেন, কিন্তু এই লিঙ্ক গুলা যখন আমরা সামনে নিয়ে আসি বা পাই তখন এটা খারাপ লাগে যে ডিম পারলো হাসে, খাইলো কি বাগধাসে। জুলাই আগস্ট অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল? আসলে হয়ে গেছে, 100% হয়ে গেছে। এটা ভাই মানা যায় না যে কোটা মেধা নিয়ে এত কিছু হইলো, এখন তো দেখা যাচ্ছে সবটার মধ্যে আসলে অন্য কিছু ছিল নাকি। বিচার করার মালিক জনগণ, আর নিশ্চয় তারা তাদের ক্লারিফিকেশন দিবেন। এগুলো ভয়ঙ্কর অভিযোগ। ভালো থাকো। এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যেই বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা
স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন, এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, মানে কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে। গেল 6 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন। নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন। আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো, এখনো কিন্তু আমরা কনফিউশন। কে লিখেছেন তিনি? একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, সে এই টাকাগুলোকে ডিল করে। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2:30টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফুর, আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার, ওয়ার্ড কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা। আসিফের অবস্থান নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন। এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল, আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। একটা ডায়লগ দেখছিলাম, আহতরা কি রাস্তার ধারে, সমন্বয়করা সব বাসর করে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন, প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন, কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে। সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন। তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে এভিডেন্স থাকে। আসিফ মাহমুদ, যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবাড়ি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন, আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন। এরকম একটা ধোঁয়াশা কুয়াশা খেলা চলছে। আমরা আসলে কারটা বিশ্বাস করবো? অতি শীঘ্রই আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত